নমস্কার বন্ধুরা, ইলার লাইফস্টাইল চ্যানেলে গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। আমিও তো আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। ইলার লাইফস্টাইল চ্যানেলে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজ কিন্তু সকাল থেকে রান্নার ভিডিও নিয়েই চলে আসলাম। এরপরেও আরও অনেক রান্নার ভিডিও আছে, তার জন্য ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকেন। এই যে এখানে আমি অল্প অল্প জল নিয়ে আটাগুলো ময়ান দিয়ে নিচ্ছি রুটি বানানোর জন্য। আর আজকে আমরা রুটি আলু ভাজি দিয়েই খাবো, তার জন্য মা আলুগুলো কুচি কুচি করে কেটে দিয়েছেন। মা আবার বটি দিয়ে একদম কুচি কুচি করে কাটতে পারেন। আমি বেশি কুচি কুচি করে কাটতে পারি না, আমি বেশি কুচি কুচি করার চেষ্টাও করি না, কারণ হাতসহ হাতের আঙ্গুল কুচি কুচি হয়ে যায়, পরে আঙ্গুলে একদম ব্যথা হয়। আর যারাই আমার মতো হাউজার সবাই তো বুঝতে পারেন, যারাই কুচি কুচি করে কাটেন আঙ্গুলের অবস্থা কীরকম হয়, এটা তো তারাই বুঝতে পারেন ভালো। এই তো মা বাড়ি যে আমি আটা আগে ময়ান দিয়ে দিচ্ছি, আর মা রুটিগুলো বেলে বেলে দিচ্ছেন। ওই একটা একটা করে বেলে বেলে দিচ্ছেন। আমি আবার এদিকে আলু ভাজি করছি এবং আরেক ভাজার ফ্রাই প্যানে রুটিগুলো ভাজছি। এগুলো ভাজার সাথে সাথেই আমরা খাবো। আর এই রুটি এভাবে ময়ান দিয়ে রুটি বানালে খুবই টেস্ট হয়। তো রুটি ভাজা হয়ে গিয়েছে, এদিকে আলু ভাজিও হয়ে গিয়েছে। কিন্তু সকালের খাওয়া দাওয়া শেষ, তারপরে আবার এই যে দুপুরে রান্না করার জন্য আসছি। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আজকে আমি রান্না করব, এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর এই যে কড়াইতে এখন রান্না করব নলা মাছ আর তেলাপিয়া মাছ মিশিয়ে এই দুই পদ মাছই রান্না করব। এই মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আর এই মাছের তরকারি আজকে রান্না করব আলু, পেঁপে, কুমড়া দিয়ে। এদিকে যে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল হলো মুগ ডাল আর মসুরের ডাল। আজকে আমি এই ডালগুলো রান্না করব 4 ঘন্টা ভরে। 4 ঘন্টা ভরে যে আমি ডাল রান্না করব, এর কারণ কি আপনারা জানেন? বর্দি আমাকে বলে আমি নাকি ডাল রান্না করতে পারি না, এই জন্য আজকে আমি 4 ঘন্টা ভরেই ডাল রান্না করব, তারপর দেখি কীরকম হয়। কিন্তু এদিকে মাছ আমার অর্ধেক ভাজা হয়ে গিয়েছে, আর অর্ধেকও ভেজে নিলাম। এখন এই যে তেজপাতা তেলে দিয়ে জিরে সোমবার দিয়ে দিলাম, তারপর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আগে একটু ভেজে নিলাম। এখন এই যে কুমড়ো আর পেঁপে দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এই আনাজগুলো একটু ভেজে নিব। এদিকে যে ডালও আমার গলে গিয়েছে, ডালেও আমি হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখনও ডাল আরও জাল হতে দিব। আমি ডাল কিন্তু একদমই লো ফ্লেমে দিয়ে বসিয়ে রেখেছি। আমার তরকারিও অর্ধেক রান্না হয়ে গিয়েছে। এই যে একটু গোটা দিয়ে নিচ্ছি, তারপর মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। আর এই তরকারি এত টেস্ট হয়েছিল, আর গরমে তো এরকম ঠান্ডা ঠান্ডা তরকারি খুব ভালো লাগে। কুমড়ো আর পেঁপে দিয়ে খুবই ভালো হয়েছিল। বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন, আর ছোট ছোট প্রশ্ন করবেন, আমি সেই প্রশ্নের উত্তর দেব। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, আর কমেন্টে রিপ্লাই দিতেও খুবই ভালো লাগে। এটা আমার তরকারি হয়ে গিয়েছে, এখন ভাত বসিয়ে দিয়েছি। আর ওই যে ডালও নরম হয়ে গিয়েছে, তাই ডালের কাটা দিয়ে ঘোটা দিয়ে নিচ্ছি। আজকের ডাল কীরকম হবে তা আমি জানি না, কিন্তু খুবই ভয়ে ভয়ে রান্না করতেছি। আমি কিন্তু বড়দিকে দেখে প্রচুর ভয় পাই, তা আপনারা জানেন নাকি তা আমি জানি না। আর কাউকে দেখে পাই না, শুধু বড়দিকে দেখি। এই তো এই যে কালো জিরে সোমবার দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন ডাল সোমবার দিয়ে দিব। আর আমি কিন্তু আপনাদের সাথে মজা করলাম যে বড়দিকে দেখে ভয় পাই, আসলে তা না। আসলে বড়দি আমার সাথে মজা করে এ কথা বলে। আমিও বড়দির সাথে সব সময় মজা করি।
বডি এমন একজন মানুষ, যদি তরকারির আইটেম একটু বেশিও করি তাহলেও কখনো বলবে না যে তরকারির আইটেম এত বেশি কেন। আর যদি আমি কম করি তাহলেই বলবে যে তরকারির আইটেম এত কম কেন, ফ্রিজ ভর্তি মাছ, সবজি আছে অনেক বেশি 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 করেই রান্না করবি, যাতে সবাই বেশি বেশি করে মাছ তরকারি খেতে পারে, কারো যেন কম না পড়ে। এই তো আমার ডাল সম্বার হয়ে গেল। এখন আমি যেটা রান্না করব সেটা হলো খুবই মজার খাবার, কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। তো কালো জিরে সোমবার দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ রসুনও সোমবার দিয়ে দিলাম। আর আমি কচুরলতি আর চিংড়ি এগুলো আগে ভাপ দিয়ে নিয়েছি, আবার সাথে কাঁঠালের বিচিও আছে, তারও মজা হবে। এখন এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, হলুদ ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিব, বাদামি বর্ণের হলে পরে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। বাদামি বর্ণের না, একটু আগে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব। এই খাবারটা তো খুবই উপকারী খাবার, কচুরলতি তো খুবই শরীরের পক্ষে ভালো। এই তো চিংড়ি মাছ দিয়ে দিলাম, এখন চিংড়ি মাছ সহ ভেজে নিলাম। আর এই যে ভাপ দিয়ে রাখা কচুরলতি আর কাঁঠালের বিচি এগুলো দিয়ে দিলাম। এই কচুরলতিগুলো খুবই টেস্ট, একদম চিকন চিকন, দেখতেও খুবই সুন্দর। এই কচুরলতি মোটা মোটা পদের ওগুলো আমার একটুও ভালো লাগে না। তো আমার কচুরলতি হয়ে গিয়েছে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই যে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিব। তারপর এই যে এই থালা বাসনগুলো খালা ধুয়ে রেখে গেছে, এগুলো এখন গুছিয়ে নিব। এইভাবেই রেখে যায়, পরে গুছিয়ে রাখতে হয় জল ঝরনা দিয়ে। তো প্লেটগুলো গুছিয়ে রাখলাম, এখন এই যে বাটিগুলো গুছিয়ে রাখবো। তারপরে যে থালাগুলোতে আমরা ভাত খাবো সেগুলো আবার একটু ধুয়ে ধুয়ে তারপর রেখে দিব। এই যেগুলো ধুয়ে ধুয়ে তারপর রেখে দিচ্ছি, তা না হলে খাওয়ার সময় তৃপ্তি আসে না। আর আমি কিন্তু একদমই ঘেমে গেছি, এত গরমে অস্থির হয়ে গিয়েছি। আজকে যে গরম তার বলার মতো না, একদমই গরম, মানে যে জায়গায় যাচ্ছি শুধু গরম ভাপ আর ভাপ। ফ্যানের বাতাসে কোনো কাজই হচ্ছে না। আর বাইরে যদি বাতাস থাকে তাহলে তো ফ্যানের বাতাসে কাজ করে, তা না হলে শুধু তো গরম ভাবটাই আসবে, তাই না? এই তো আমি এখন চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আমাদের তো কাজের শেষ নাই, কাজ আর কাজ, একটার পর আরেকটা কাজ আসতেই থাকে। এর আগে এক ভিডিওতে এক আপু বলছিল যে দিদি ভাই তোমার চুলা পরিষ্কার করাটা খুবই ভালো লাগলো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো গল্প করতে করতে আমার চুলা পরিষ্কার প্রায় শেষের দিকেই। রান্নার পর একটু ভালো করে পরিষ্কার না করলেও তো হয় না। মাছগুলো ভাজলে তেল এমনভাবে ছিটে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করলাম। টাটা।